তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর দেশের গণমাধ্যমে যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি গুরুত্ব পেয়েছে রয়টার্স, আল জাজিরা সহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমেও। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বর্তমানে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখা হচ্ছে। দলনেতা প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় ইতিহাসের অন্যতম বড় সমাবেশের আয়োজন করেছে বিএনপি। দলের অন্য নেতাদের দাবি, প্রায় ৫০ লাখ নেতাকর্মী ও সমর্থক ঢাকায় জড়ো হয়ে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম ছিল, তারেক রহমানকে বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক বিশেষ প্রতিবেদন লিখেছে। প্রতিবেদনের শিরোনাম, নির্বাসন থেকে ফিরছেন জিয়াপুত্র, সেখানে তারেক রহমান কিভাবে আগামীতে দেশ পরিচালনা করতে চান এর রূপরেখা তুলে ধরা হয়েছে। ভারতের আরও একটি সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের শিরোনাম, কে এই তারেক রহমান? খালেদা জিয়ার নির্বাসিত পুত্র ফিরছেন বাংলাদেশের রাজনীতিতে। সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রতীকী ঘটনা হিসেবে দেখছে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর এই প্রত্যাবর্তন দেশটির গণতান্ত্রিক ভবিষ্যৎ ও ক্ষমতার ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছে। চৈতি সরোয়ার, ৭১।